কেউ বাঁচাতে, ভগবানও বাঁচাতে পারে না ওদেরকে। এবারে আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে। হ্যাঁ, আপনার শাহজাহানের হয়তো 315 কোটি টাকা হয়ে যেতে পারে, টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই। 11 সালে হয়তো এত ভালো ভোট হয়নি, এবার যা ভোট হলো। সন্দেশখালী প্রসঙ্গকে ফের একবার উস্কে দিয়ে এবার আক্রমণের সুরে কথা বললেন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। একই সঙ্গে তার দাবি, টাকা দিয়ে সন্দেশখালীর ভুয়ো ভিডিও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, যা খেলে গিয়ে লাভ দেবে না। যখন কোনো প্রসঙ্গ বেঁচে নেই তখন ইভিএম এর ওপর দোষ চাপাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভগবানও তাকে বাঁচাতে পারবেন না। এবার এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বিরোধী ঐক্য যেখানে 300 আসন পার করার আশা দেখছিল, সেই আসনের আশা এবার ছেড়ে দিতে হবে, কারণ 150 আসনও বেরোতে পারবে না বিরোধী ঐক্য জোট। এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। দেখুন, ওখানে মহিলারা আন্দোলন করছেন, যা বক্তব্য রাখছেন সেটা লোকে শুনছে। চালাকি করে পয়সা দিয়ে দুটো ভিডিও করে লোককে বোকা বানানো যাবে না। এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায়। টিএমসির পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে। ভোট উত্তর থেকে হয়ে হয়ে আসছে, দেখুন পিসফুলি ভোটিং হয়েছে। আমি তো মনে হচ্ছে 11 সালে হওয়া তো ভালো ভোটিং হয়নি, যা হচ্ছে। কিন্তু ওরা বুঝতে পেরেছে রাস্তা নিয়ে মমতা ব্যানার্জির ভাষা শুনুন না, কী না বলছেন। শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে, এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছেন। কেউ বাঁচাতে, ভগবানও বাঁচাতে পারে না ওদেরকে। এবারে দিদিমণি যে ভাষণটা দিয়েছেন, কি 300 কত নাকি সিট পাবে, আমি বলছি আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে। হ্যাঁ, আপনার শাহজাহানের হয়তো 315 কোটি টাকা হয়ে যেতে পারে, টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই 150 পার হয়। যেন এইসব বোকা বানাবার চেষ্টা আগেও করেছিলেন, হেরেছেন। 1 ডজন সিট কমেছিল, এবার 1 ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি। পার্টি বলে কিছু থাকবে না, দরজা খোলার লোক থাকবে না পার্টি অফিসে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে ডিজিটাল।